হ্যালো বন্ধুরা, বর্তমানে যে এলপিজি গ্যাসের কেওয়াইসি করা হচ্ছে সেই কেওয়াইসি নিয়ে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে যে কেওয়াইসি কাদেরকে করতে হবে, কেওয়াইসি কাদেরকে করতে হবে না, কেওয়াইসি না করলে কি গ্যাস পাওয়া যাবে কি যাবে না, কেওয়াইসি করার লাস্ট ডেট কত, সেই কেওয়াইসি অফিসে গিয়ে করতে হবে কি না অনলাইনে করতে হবে, এই সব সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে নতুন নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এলপিজি গ্যাসের কেওয়াইসি কাদের করতে হবে? যে সমস্ত গ্রাহক ভর্তুকি পান তাদের সকলকে এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে। যারা সরকারের থেকে ভর্তুকি পান, সেটা উজ্জ্বলা গ্যাস কানেকশন হতে পারে বা সাধারণ কানেকশন হতে পারে, তাদের সকলকে এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এলপিজি গ্যাসের কেওয়াইসি কিন্তু আমাদের সকলকেই করতে হবে, না করলে কিন্তু হবে না। এলপিজি গ্যাসের কেওয়াইসি কাদের করতে হবে না? তো যারা স্বইচ্ছায় এলপিজি গ্যাসের ভর্তুকি নেন না, ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন, নিজেরা সারেন্ডার করেছেন, এক কথায় বলতে গেলে যারা ভর্তুকির টাকা নেন না সরকারের থেকে, তাদের ক্ষেত্রে কেওয়াইসি না করলেও চলবে। কিন্তু যারা ভর্তুকির টাকা পায় তাদের সকলকে কেওয়াইসি করতে হবে। অনেক ব্যক্তি এমন আছেন যারা কিন্তু ভর্তুকি নেন না, সেই সব ব্যক্তিদের কেওয়াইসি না করলেও কিন্তু অসুবিধা নেই, কেননা তারা ভর্তুকির টাকা কিন্তু নেয় না, সরকারকে ফিরিয়ে দেয়। কিন্তু যারা ভর্তুকির টাকা নেয়, অর্থাৎ ভর্তুকির টাকা ঢোকে তাদের, তো সেক্ষেত্রে তাদেরকে কেওয়াইসি অবশ্যই করতে হবে, না হলে কিন্তু ভর্তুকির টাকা বন্ধ হয়ে যাবে। তো এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে কি হবে? এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে কি গ্যাস বন্ধ হয়ে যাবে? অর্থাৎ এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে কি আমরা গ্যাস পাবো না? তো প্রথমেই বলে রাখি, এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে আপনার গ্যাস পরিষেবা বন্ধ হবে না। আপনি যদি গ্যাস পান সেই রকমই গ্যাস পাবেন, তবে আপনি যদি গ্যাসের ভর্তুকি পান তবে সেই ভর্তুকি হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমরা যদি কেওয়াইসি না করি গ্যাস কিন্তু আমরা পাচ্ছি, গ্যাস কিন্তু আমাদের বন্ধ হবে না, কিন্তু গ্যাসের যে ভর্তুকির টাকা সেই টাকাটা কিন্তু আমরা পাবো না, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনার করা রয়েছে কিনা কিভাবে বুঝবেন? এই বিষয়টা কিন্তু খুব জরুরি একটা বিষয়। প্রথমে বলে রাখি, এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনাদের যদি করা থাকে তবুও আপনাদেরকে বর্তমানে রি-কেওয়াইসি করতে হবে। অর্থাৎ এখন এলপিজি গ্যাসের যে কেওয়াইসিটি করা হচ্ছে সেটি পুনরায় গ্রাহকদের তথ্য যাচাইয়ের জন্য করা হচ্ছে। সুতরাং আপনাদের যদি আগে কেওয়াইসি করা থাকে, বর্তমানে আবারও আপনাদের আঙুলের ছাপ দিয়ে অথবা অনলাইনে মোবাইল থেকে কেওয়াইসি করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে কেওয়াইসি আমাদের অবশ্যই করা আছে, তা না হলে কিন্তু আমরা ভর্তুকির টাকা পাবো না। ভর্তুকির টাকা পাচ্ছি মানে কিন্তু আমাদের কেওয়াইসি অলরেডি হয়ে আছে। এক্ষেত্রে বলা হচ্ছে যে রি-কেওয়াইসি করতে। তো আমাদের রি-কেওয়াইসি না করলে কিন্তু আমাদের কিন্তু ভর্তুকির টাকা পাওয়া যাবে না। এক্ষেত্রে আমার আগে করা থাক বা না থাক সেটা কিন্তু প্রশ্ন নয়। এক্ষেত্রে আমাদেরকে যেহেতু রি-কেওয়াইসি করা হচ্ছে, গ্রাহকদের যাচাইকরণের জন্য করা হচ্ছে, সেহেতু কিন্তু আমাদেরকে করতেই হবে, না করলে কিন্তু আমরা ভর্তুকিটা পাবো না। এলপিজি গ্যাসের কেওয়াইসি কিভাবে করতে হবে? এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনি আপনার ডিলারের কাছে গিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে বা চোখের রেটিনা স্ক্যানের মাধ্যমে করাতে পারবেন, অথবা অনলাইনে আপনার গ্যাসের নিজস্ব ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো রকম লাইনে না দাঁড়িয়ে নিজের মোবাইল থেকেও করতে পারবেন। এক্ষেত্রে আমরা ডিলারের কাছ থেকে আঙুলের ছাপ দিয়ে করতে পারি, বা যে ডেলিভারি বয়গুলো রয়েছে গ্যাসের, তারাও অনেক সময় মেশিন নিয়ে আসে এবং তারা ই-কেওয়াইসি কিন্তু করে। তো সেইগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যাতে তাদের কাছ থেকে করা হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন নিজস্ব ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন, তো মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও করা যাবে। তো অনলাইনে অনেক ভিডিও আছে, আপনারা ইউটিউবে সার্চ করলেই কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা মোবাইল থেকে করতে চাইলে মোবাইল থেকে অ্যাপ্লিকেশন খুলে আপনারা করতে পারবেন। আর এটা লাস্ট ডেট 31শে ডিসেম্বর এখন আপাতত জানা যাচ্ছে। তো 31শে ডিসেম্বর যদি লাস্ট ডেট হয়ে থাকে, সেহেতু ডেটটাকে অবশ্যই বাড়ানো হবে। তার কারণ এত এলপিজি গ্রাহক রয়েছে, সেক্ষেত্রে এত গ্রাহকের এত তাড়াতাড়ি ই-কেওয়াইসি করা সম্ভব নয়, সেহেতু অবশ্যই ডেটটাকে বাড়ানো হবে। তো সেক্ষেত্রে চিন্তার কিছু নেই, আপনাদের অত তাড়াহুড়ো করার কোনো কিছু নেই, আপনারা সময় মতো করবেন, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। এবং অনেক জায়গাতে শোনা যাচ্ছে যে ই-কেওয়াইসি করার জন্য 190 টাকা করে নেওয়া হচ্ছে এবং পাইপ দেওয়া হচ্ছে একটা করে। তো সেক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই যে পাইপ নিয়ে ই-কেওয়াইসি আপনার করতে হবে। আপনি পাইপ না নিয়েও কিন্তু ই-কেওয়াইসি করতে পারেন, এরকম কোনো অফিসিয়াল নিয়ম নয়। তো আপনারা চাইলে অনলাইন থেকেও করতে পারেন বা ডিলারের কাছ থেকেও করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।